আসসালামু আলাইকুম। সবসময় মনে রাখি কিসমত বলা আমরা আজ সবে মেরা তো রাইতনি মাশাআল্লাহ তো বড় বলা রাইতে আমি আইছি। আল্লাহ আমরা হাজির কবুল করো জোরে আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. مرتبہ درود شریف پڑھو کا صلی اللہ علی سیدنا و مولانا محمد و آلہ و اصحابہ وسلم. درود شریف صلی اللہ علی سیدنا و مولانا وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وآله وأصحابه وسلم. محترم حاضرین، যহি কিসমত যে আমরা শবে মেরাজের রাত এমন এক মহফিলে বইতাম পারছি যে মহফিলে বইলে যাইবার সময় ঘোষণা দেওয়া হয় কওমু মাগফুরান লাকুম, যাও কি তোমার তান্ডে মাফ করে দেওয়া হয়েছে। ইলাম মহফিল তো বছর সময় হয় না, মাঝে মধ্যে হইয়া থাকে। আর প্রত্যেক বছর আমরা কাছে একবার মেহরাজ শরীফের রাইত আয়, আর হুজুর হলে সুন্দর করি আমরা মেহরাজের তাৎপর্য, গুরুত্ব, মর্যাদা বয়ান করেন, বুঝাইয়া দেন। আর এই রাইত অন্য আর কোনো ওয়াজ করবার কোনো সুবিধা নেই। মেহরাজ শরীফের রাইত আর ইলা ঘটনা সারা কোরআন শরীফ থেকে হইতাই নাই। যে ঘটনার বর্ণনা দিবার আগে স্বয়ং আল্লাহ নিজেও হইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা হইনি মাঝে মাঝে। কোনো আশ্চর্য কোনো কাম যদি ঘটে, কোনো আশ্চর্য বর্ণনা যদি শোনা যায়, তে আমরা কিতা হই সুবহানাল্লাহ। আর এই যে ঘটনার কথা আল্লাহ উল্লেখ করা কোরআন শরীফ বয়ান করবার আগে নিজেই হইরা সুবহানা, বিষয়টা কত বড়। আসলেও বিষয়টা এত বড় বিষয়, সাধারণ মানুষের বুদ্ধিতে এই বিষয়টা আইবার কথা নাই। বড় বড় বিজ্ঞানী ওগুলো বুঝো আইবার কথা নাই, বড় বড় আলিম ওগুলো বুঝো আইবার কথা নাই। একমাত্র আল্লাহ জানেন, আন্তার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই রাত্রের মর্যাদা, এই সফরের মর্যাদা তারাও জানে। আমরা সামান্য কিছু আলোচনা করি যাতে গিয়ে বোঝা যায় বহুতটা জানোই নেই, নাইনি আসলে নাই। মেরাজ শরীফের ঘটনাটা এমন এক ঘটনা যে আদম আলাইহিস সালাম থেকে লিয়া শুরু করিয়া আজ পর্যন্ত খের বাইগত ইলান ঘটনার উপযুক্ততার কাবিল কেউ আর ওই শূন্যার ওইটাও নাই।
এত বড় এক ঘটনা, বুদ্ধিতে আইবার কোনো উপায় নেই। এই ঘটনাটা খেনে আল্লাহ হল্লা এটাও তাই হইয়া দিলা। কোরআন শরীফের আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করছি। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা ইসরার ঘটনা বয়ান করছেন। ইসরা হইল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাত্রের ভ্রমণ রে আরবিতে হয় ইসরা। কোথায় নামটা আপনারা আরো জোরে? ইসরা, আলিফ সিন রা ইয়া মকসুরা। আর বাইতুল মুকদ্দাস থাকি সফর করিয়া আল্লাহর রাসূল মেরাজ শরীফ গেলা, আসমান অতিক্রম হল্লা। এক আসমান, দুই আসমান, 3, 4, 5, 6, 7 আসমান ফাড়াই দিয়া গেলা সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত ফিরিস্তা হলোর যাওয়া আসা আছে। ইনো তারার দৌড় জায়গা, ইনো যাওয়ার ঘরে আর ঘুরে দিতে পারেন না। ইনোর শেষ টানটানোর স্টেশন খালাস, আর দিতে পারতেন না। হাও যার জায়গা ফিরিস্তা হল দেখতে পারেন না। আপনারা আমার লগে আসেননি, বুঝরানি মাতামা সিলেটি না বাঙালি? সিলেটি। জোরে হোক সিলেটি। সিলেটি, আমিও তো সিলেটি, আপনারাও সিলেটি, মাত তো সিলেটি। সিলেটি মাতে বোঝা যায় যে এই জায়গা যাওয়ার পরে কোনো ফিরিস্তাও যাইতে পারেন না। এর বাজার যাওয়ার কথা নেই, ফিরিস্তাও যাইতে পারেন নাই না। আপনার বাড়িতে ফিরিস্তা আইতে হইলে আমার লাইসেন্স লাগেনি, মাতলায় না? সের বাড়িতে ফিরিস্তা আইতে লাইসেন্স লাগেনি। তারা ফটাফটা আজরাইল আইতে হইলে অল্প সময় লাগে না। তুমি যত বাধা দেও লাঠি ছুটা লিয়া ঠাইটাই দেয় না। সিদরাতুল মুনতাহা ফাড়াই দেওয়া বাজে কথা নাই, তার ঘটনা তো আপনারা জানা আছে। ইনো যাওয়ার পরে জিবরিলে আমি নতদিন লগে আসলা, এই যে সারাই বাজু আইলা 7 আসমান ভাই যে তো তাই কি মঙ্গলবাজার নেই না না, অত জায়গা আইলার লগে সিদরাতুল মুনতাহা তাই আটকে গেলে এখন ইয়া রাসূলুল্লাহ আমি তো আর আগে যাইতাম না। রফর আইল রসুল্লাহ এখন চলো ভাই, রাস্তা তো রয়েছে সামনে। ইয়া রাসূলুল্লাহ আমি না এই সীমার এক চুল পরিমাণ আগে দিয়ে গুয়াই আমার অবস্থা কাহিনী জীবন। আল্লাহর জাতি নূরের কারণে আমার সারা শরীর ডাকনা উঠনা সবটা জ্বলি যাইব। আপনারা কথা সুবহানাল্লাহ। হিন্দু দিতে ভাল্লা না জিরাই বলছিলাম, আরো যারা জুড়ে মাথো জিব্রাইল আলাইহিস সালাম এইটা ভাল্লা না। রাসূলুল্লাহ গেছিলেন না আটকে গেছিলা? ই গীতা গেছেন নাই, খালি গেলাও নেই, তাই যাইতে যাইতে কোনো সীমা নাই। লাম খান পর্যন্ত পাস করিয়া গিয়া আর সে আজিম হচ্ছে রহরফে লইয়া গেছে। রহর এটা কিটা এক সিংহাসন, আর নূরের তৈরি একটা সিংহাসন। হিন গিয়াও তো আজিব হারবার করছে, ইতাকে লগিয়া রয়েছে। হিন গিয়া বিড়িছেন আল্লাহর খান্দা বিড়ছেন ও পরিমাণ একজনে আরেকজনরে আঞ্জা করি দৌড়লে যে পরিমাণ খান্দা বিড়ে তার চাইতো বেশি খান্দা বিড়ছে। অত আস্তে কইতাই অত বড় কথা রয়েছে। কোরআন শরীফ আল্লাহ ঘটনা উল্লেখ করছে, ঘটনা বলা হয়েছে। ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى। আল্লাহ কইরা এটা আমি বানাইয়া হইয়ান না। সূরা নজমে আয়াত আছে, আল্লাহ কইরা সুম্মা দানা ফাতাদাল্লা। আমার হাবিব
আমার হান্দা বিড়ছইন হেসে দুই দনক পরিমাণ অর্থাৎ একজনে আরেকজনে আজ্ঞা করি দললে একজনের দুই হাতে মিললে একজনক পরিমাণ হয়নি না দেখো চাই ও আত্মা কি তো একটা দনক হয়েছে নি আর আপনি আমার দৌড়তা হলেন আপনার দুই হাত বাড়াইতে কটা দনক হইল দুই দনক কা বা কাউ চাইনি আওয়াজ না এর চাইতে আরো হান্দা বেড়েছেন যেরকম ইতাওয়াজ আপনারা শুনছেন এর লাগে আমি শর্ট করে কইলাম এত বড় ঘটনাটা ঘটলো যে রাত রাত কোন নাম হইল 27শে রজব আর আমরা এটার নাম দিয়েছি মেরাজ শরীফর রাত কি রাত মেরাজ এই যে আল্লাহর হান্দা বিড়লা এর আগে সিদরাতুল মুনতাহার ভরে খালি আল্লাহর নূরের দেউ মারের ফিরিস্তা যাইতা পারল না রসুল্লাহ তুবাই গেছিল কিনা যাইতা পারছেন না ও নইলাম গেছেন জুড়ে হন আওলা গেছেন তাই কিতাব তৈরি মাটির তৈরি আবার সরম লাগে নি হইছে আচ্ছা আরো খান কইলাম যে সময় আল্লাহর হান্দা বেরিয়ে গেলা আল্লাহরে দেখলা ইকেন বিশ্বাস আছে নি হলো নম্বিয়ে নিজে ফরমাইরা রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা আমি আমার আল্লাহরে বড় সুন্দর সুরতে দেখছি যেরকম সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সেগাদে শব্দ ওয়ার্ড ইউজ করছেন রাআইতু ইনো মাঝে আর কোনো বেড়াছেড়া নাই ওয়ার্ডিং এর মাঝে কোনো তো ফেস নাই ক্লিয়ার কাট মাত হইল যে আমি আমার আল্লাহরে দেখছি কিলান দেখছেন আওহানো কইরা ফি আহসানি সূরা বড় সুন্দর সুরতে আমি আমার আল্লাহরে দেখছি আপনারা সুবহানাল্লাহ হইতে পারতেন না কেন আশ্চর্যতে ঘটনা এটা কারণ আমরা জানেন এই জমিন আল্লাহ বহুত রসুল হল পাঠাইছেন বহুত নবীও হল পাঠাইছেন নবী বেশি না রসুল বেশি ইকান হইতে নবীর সংখ্যা হইল বেশি আমরা মিয়াজা বলো ওয়াজ হলো 1,26,000 আজ দেখেন ফটিক মোল্লা হল 12 জন হয়ে 5 লাখ কি 6 লাখ তারা ইলমে ধরেন না কত হাজার হ্যাঁ আমরা মুরব্বী হলো হইয়া গেছেন 1,24,000 হো 1,24,000 অত আনু বলা 1,24,000 নবী সকলের মিলাইয়া কইলে কইবা আম্বিয়া সকলের নাম মিলাইয়া কইলে কিতা কইতে হইব আম্বিয়া আম্বিয়া নবীর বহু বচন হইল আম্বিয়া 1,24,000 তুরাতুরি সংখ্যা নেইটা আদম আলাইহিস সালাম থেকে লইয়া মুসা আলাইহিস সালাম পর্যন্ত অত নবী আছে সংখ্যা বহুত বেশি আর রসুলের সংখ্যা 5 কিংবা 6 কোন রকম ঠান্ডা নিয়ে করে 6 পর্যন্ত যেতে পারবে বা 7 জন পর্যন্ত যেতে পারবে এরা হইল রসুল এখন আমার আর বুঝানোর দরকার যে রসুল হারে হয় আর নবী হারে হয় নবী হইল যার গেছে আল্লাহ ওহী পাঠায় নিজে আইতা নাই জিবরিলে আমিন দিয়া আল্লাহ সরাসরি অর্ডার করে দিলা কলবর মাঝে এটা হইল ওহী ওহী আয় নবীর গেছে যেরকম কার গেছে নবীর গেছে ওহী আয়তে তাই হইল নবী যার কাছে ওহী আইব তাই নইবা নবী আর নবীও বলতে কি আল্লাহ বাসিয়া কয়েকজন বানাইছেন হেরারে দিয়েছেন কিতাব আসমানি কিতাব আসমানি কিতাব যারা গেছে আইছে এরার নাম হইল রাসূল এখন বুঝো আইছে নি
এই যে রসুল আর নবীর মাঝে পার্থক্য আইজহাইলকুর মূল্যায়নতেও বুঝই না দুমছে রসুল্লাহ নবী হইলে তারা আমরা রসুল হুরুমুরু কিতাবর মালিক না বড় কিতাবর মালিক আরো জুড়ে হোক আমরা রসুল যে কিতাব পাইছি এখানে নাম কিতা কোরআন মজিদ হইও জুড়ে হোক কিতা নাম এটা আল্লাহ নিজে হইরা বল হুয়া কোরআনুম মাজিদ কোরআন মাজিদ কেন আসিল বলুন ফি লাউহিম মাহফুজ লাউহে মাহফুজ রাখা হয়েছে সুবহানাল্লাহ কইতে এই কোরআন শরীফের পাওয়ার কতখান এই কোরআন শরীফের পাওয়ার হইল আল্লাহ নিজে কইরা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত আমি কোরআন শরীফে দিবার লাগি অফার করছি ও আসমান তুমি আমার কোরআন শরীফ ফান গছিল ফাবাইনা ইয়াহমিলনাহা আসমানে দয়া কইছে জি নাই বাটা নাই আমারই ক্যাপাসিটি নেই আল্লাহ নিজে কইরা আমি জমিন রে অফার করছি জমিন তুমি আমার কালাম কোরআন মজিদে কবুল করো জমিনের ডরাই গেছে কার করছে ভাবতাম নাই সহ্য হইতো নাই কিলান সহ্য হইব আল্লাহ নিজে কইরা লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ যদি আমার এই কালাম আমি ফাড়ার উপরে নাযিল করতাম ফাড় এটা মাটির তৈরি না পাথরের তৈরি পাথরের তৈরি পাহাড়ের উপরে যদি আমার এই কোরআন আমি নাযিল করতাম তে আল্লাহর কালামর পাওয়ারে আল্লাহর বয়ে এই পাথরের তৈরি পাহাড় রুই রুই তুলা তুলা হয়ে উড়িয়ে যাইত এত জবরদস্ত কালাম হইল কোরআনে মজিদের বাক্য হল এত দামি ও কোরআন শরীফের মালিক লাগে আপনার রসুল আমার রসুল এবং আমরা জোরে হোক ও রসুল রে খালি নবী নবী হয় আপনার অঞ্চল নেই খালি হয় নবী আরে নবী তো নবী কারণ রসুল হইতে হইলে নবী হইতে হইব হইল নবী তাকিয়া রসুল বানায় খান থাকি পয়লা নবী হইত এর বাদে রসুল হইতে নবী তাকি রসুল বনইন উল্টা নাই রসুল তাকি নবী বনইন না বনইন নবী তাকি নবীর সংখ্যা 1,24,000 আরো কম বেশ আর রসুলের সংখ্যা মাত্র 5 থেকে 6 জন এর বেশি নাই আর আমরা রসুল রে আল্লাহ কোরআন শরীফ কইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত আছে না হইছে হ্যাঁ হে খালি নবী নবী দেবে এইখানে তোর কোন অসুবিধা হইল আমার নবীর রসুল হইতে আমরা মূল্যায়নতেও কই নবী নবী বুঝে না তো মূল্যাও নিয়েছি আলিম হইতিলে তো ইলমর দরকার আছে না নবী তাকি রসুল বনইন রসুল বনিয়া আনলে খালি যদি নবী নবী মারস তে রসুল অস্বীকার কররে আর না বেইজ্জত কররে আপনার আমার লগে আসুন খালি মিঠা ওয়াজ উনতাই না টেঙ্গাও কিছু উনতা খানি উনি খাইতে খাইতে কইন টমেটো টেঙ্গা আছে নি দেও কই নি না 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 টমেটোর নাই বড় টেঙ্গা আছে দিলা টেঙ্গা একটু না খাইলে মজা লাগে না দুঃখী হইয়ার আমি বাবা আলিম নিজে হাদিস পর্যন্ত পড়ায় কিন্তু নবীর গান গায় খালি নবী তে রসুল হেরে কোরআনে মজিদ যার কাছে আইছে তাই রসুল নাকি তা আমরা নবী ও নবী আসলা তার থেকে প্রমোশন হয়েছে রসুল হইছইন
এরপরে আল্লাহ কইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন নবিয়ুল্লাহ নাই জুড়ে পড়ো না এটা দল ওয়ালাকিন আল্লাহ কইছেন নাই কেন আমি কইয়া তে হে এখন খালি নবী কইয়া নেবা আল্লাহ কইরা মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম তোমরা পুরুষের খের বাপ মুহাম্মদ নাই আপনার হক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাকিন রাসূলুল্লাহ তাইলাইন খে আল্লাহ রাসূল জুরে হো না খে রাসূলুল্লাহ জুরে হো কিন খে রাসূলুল্লাহ এক আয়াত নে বলেন আমরা কলিমা পড়ুন কিতা কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন নবিয়ুল্লাহ मैं मतलब ना হলে মানিল্লাই নি ফাগুলি বান্দিয়া খোর বেটা হোক না তো হলা নই তো কিতা কই যায় মা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমা পড়লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইয়া আর হে বেটা ওয়াজ করে নবী নবী হইয়া আরো বারই জিগে খালি কথা কথা বিশ্ব নবী শুনছেন খালি কয় বিশ্ব নবী আমরা সিলেটি ভাষায় কয় কোন টাটা হড়লো তুই রসুল খোঁজতা কানে এটা সিলেটি ভাষা বাংলা ভাষাত নাই থাকাই খালি কয় বিশ্ব নবী এটা কইলিও বলা বললাম আমরা রসুল যদি বিশ্ব নবী আসমানের নবী যে জিজ্ঞেস রে আমরা আগের জমানাত আসলাম আমরা কয়েকজন আমরা সোল আছি বিশ্বনাথী সাহেব আমি মঞ্জুল আলী সাহেব মনে আছে নেবার কথা মনে আছে নেবা ইটা হলে চিনতেও নাকিব চিননে বিশ্বনাথী সাহেব রে মঞ্জুল আলী সাহেব রে এটা বর্ণের সাহেব এটা আমরা এক দল আসলাম ইটার বিরুদ্ধে ফাইট করতাম আমরা গাটু নাচ বন্ধ করাইছি আমরা আলিম হলে ইটা ভাউরি লিছ না এনে মন্দ রাখি তার লাগে দোয়া হবে দুরুশরে পড়ো এই না আর সে হাজিমন ইলাকানে যদিন খালি বিশ্বের আসলা ও ইল মেরাজ আর সে আজিমন নিচইনি সাত আসমানে আসমানে হাজারো কোটি ফেরেশতা আছেন জীবনে তারা কোনদিন জমিন আইতা নাই এর কিনে পরওয়ারদিগার আলমে তার হাবিবর সফর হরাইলাম বাইতুল মুকদ্দাস থেকে সুজা উপরে দিয়া যাওয়া আরম্ভ হল্লা একে আসমানে গেছই না আলাপ আলোচনা হইছে দরজা গুলো হইছে রাসূলুল্লাহর সারা ফেরেশতা হলে তারা নিজের চৌকে দেখলা জোরে হোক সুবহান আর সে আজিম পর্যন্ত নিশ্চয় সারা দুনিয়ার সারা সৃষ্টির রাসূলুল্লাহ আমরা রাসূল আমরা এই রাসূল সারা জুড়ে হলো হোক খুশিয়া হওয়া সারা সৃষ্টির রাসূল এবং স্বয়ং আল্লাহ কোরআন শরীফ শিখাইয়া দিয়েছেন হো ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ আসেন কোরআন শরীফ আমি তোমার সবর লাগি রসুল হইয়া আইছি যদি হোক এই গাছে বলার রসুল আমার রসুল গাছে ইয়ে শ্রদ্ধা দিয়েছে গাছের তো শুনছই না আপনারা আমি জাস্ট রিমাইন্ড করে দিয়ে এই গাছে শ্রদ্ধায়িত্ব খানে আইয়া রসুল্লাহ রে গাছে শ্রদ্ধা দেওয়ার দেখিয়ে কইলে ইয়া রসুল্লাহ গাছে যখন শ্রদ্ধা দিয়েছে আমরাও আপনারা শ্রদ্ধা দিই শ্রদ্ধা এক সময় জায়েজ আছিল তাহিয়া শ্রদ্ধায় তাহিয়া নাম হোক শ্রদ্ধায় তাহিয়া একজনে আরেকজনে শ্রদ্ধা করা জায়েজ আছিল রাসূলুল্লাহ আইলা আর আল্লাহ ছাড়া কেউ শ্রদ্ধা করা জায়েজ হইল ক্যান্সেল হয়ে গেছে গাছে ইয়া শ্রদ্ধা করে গাছে কথা শুনে এখানে গাছেরও রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইতে না না
আল্লাহর রসুলে তানে সাহাবির কইলা হো গাছ গিয়া কইও আমি কইছি আইবার লাগে গাছ এগু মাটিত গাড়া নাই নিবা হ্যাঁ মাটিত গাড়া এগু তো আমরা তো তারা প্রাণী বলে বিশ্বাস করি না নাকি না উদ্ভিদ জাতীয় জিনিস হুজুর কইলা হো গাছ গিয়া কইও আমি কইছি আইবার লাগে সুবহানাল্লাহ হইতে না এই গিয়া কইলা যে আপনার রাসূলুল্লাহ ডাকছই না এইটা গাছ রে আর ও গাছ হওয়ার লগে লগে এমনি ডাইনে বাজুয়ে তাকে একটা দিয়া আর উঠ ডাইয়া খাল কুদি কুদি আইয়া রাসূলুল্লাহর সামনে হাজির আইয়া গাছে সজদা করেন রাসূল সুবহানাল্লাহ কইতে না আমার রাসূলরে যে আল্লাহ কইলা হো তুমি ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া আমি সারা সৃষ্টির রাসূল জোরে কোকা সুবহানাল্লাহ আরে বাবা নবী তো ঠিক আমি নবী যে কেন অস্বীকার করি না আর নবী তাকেও রাসূল কি কোন গজবাই আজিল আমরা মূল্যায়নতে নবী কইন খেনে বা আমার রাসূলের রাসূল কইতে একজন মানুষ যদি নেমে ফাঁস হইলে তারা কইতে নি হ্যাঁ বিয়ে কর মাতলাই না একজন মানুষ আমরা দেশি আইডিয়া কি এটা দিয়ে কোরআন শরীফ বুঝার কথা না দেশের আইডিয়া দিয়ে কোরআন বুঝতে হয় না কোরআন দিয়ে দেশ বুঝতে হয় তো আমি সুজা করে একটু কইলাম আর কি একজন বিএ পাস আর একজন এমএ পাস স্কুলের মাস্টারি দেওয়ার পেলে বিএ পাস হেড মাস্টার বানাইবে না এমএ পাস বানাইবে তোমরা বড় বেজইতা মানুষ বারবার খোকা লাগে জুড়ে মারতে জুড়ে মাতো এমএ পাস হেড মাস্টার বানাইবে না বিএ পাস বানাইবে সেনে এক ডিগ্রি বেশি বিএ পাস করলে পরে এমএ দিতে তাইলে তো বিএ পাস আর এমএ পাসের মাঝে বিএ আর এর মাঝে একটা পার্থক্য আছে বিএ পাস যেটা তারা বানাইবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নাকি না আর এমএ পাসে বানাইবে হেডমাস্টার কারণ বিএ পাসই গিয়ে হেডমাস্টার দেখতে পারে না খালি তার কাছে গোপরে আমার হেডমাস্টার সব বিএ পাস যদি হইতে গিয়ে হেডমাস্টারে বেইজ্জত করেন নি না মাশা থ্যাংক ইউ বুঝছো হনকু আমরা রসুল তো রসুল এর উপরে কোনো ডিগ্রি নাই নবী সাল্লাল্লাহু নবী থেকে ও প্রমোশন হইয়া রসুল বনে গেছেন এখনো হইতেনি নবী নবী হ্যাঁ নবী হইয়া যায় একসময় হইল বাধা গীতা দিন নেমে পাস করছেন তাই বিয়েও পাস করছেন একবার গফরি নিলেই বললাম আমরাও মাঝে মাঝে না গফরি আর হইলেন ইয়া নবী সালাম আলাইক দেখি তাও সালাম আলাইকেও হইল শুধু সালাম আলাইকা নেই সালাম আলাইক আমরা তো ইয়া নবী সালাম আলাইকা কই তো ইয়া নবী মাতলাই না কিন্তু দম লই না আমরা বল ইয়া হই ইয়া রাসূল দুইটা কইনি না না ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল দুইটা কইলাম না না ই দেখাইতে গিয়ে খালি কই বিশ্ব নবী খালি বিশ্ব একবার তার ইয়া বিশ্ব রাসূল হয় না এই কি তা লাগি আমি আমার ভাই ইন্তরে হইয়া যারা ওয়াজ করো কইবার হক আছে যেহেতু বয়সে কম নাই বক্কা বড় সকলরে হইয়ার হুঁশিয়ার হয়ে যাও অ্যাসিস্ট্যান্ট মাস্টারে যদি হেডমাস্টারে বেইজ্জত করে চাকরি লইব নি একদিন হেডমাস্টারে সে পাইলেও তোমারে গেট আউট করে দিব আমরা রসুল আল্লাহ হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কার কথা আরো জোরে হোক বই আওয়াজ শুনতে খালি গুলো গীতা চা হইতে পুরো সময় লাগছে
ও তো আওয়াজ আমি যাওয়ার বাদে হইতে না আসলে আল্লাহ কইছেন নি কেন কোরআন শরীফের আয়াত নেই হইতে মাথো না মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا এটা কোরআন শরীফের আয়াত হ্যাঁ নবীও ডাকছেন আল্লাহ কোরআন শরীফও আছে একবার ডাকছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা ডাকছেন আল্লাহ কিন্তু এর বাদে কইছেন রাসূলুল্লাহ জুরাহুকা সুবহানাল্লাহ রাসূলুল্লাহ হওয়ার বাদে আর আল্লাহ কোনদিন ডাকছেন না নবী হইয়া এটা তো ইলমর মাতবা এটা খামু গফরত রাসূলুল্লাহ নবীউল্লাহ হইয়া তুই যে কিতা মিন করতেছে আসরে বা বুঝি না কারণ ওহি তো ওহি আয় যার গেছে খালি নবী হইন খালি মানুষের গেছে ওহি আয়নি গাছপালার গেছে ও তো ওহি আইছে হে আমার রসুলের সম্মান বাড়ার না কমা আপনারা এই কথা কারণ কইছি অপ্রাসঙ্গিক নাই মেরাজ শরীফের প্রসঙ্গ নিয়ে কইছি কারণ আল্লাহ তাআলা তার রসুল রে মক্কা থাকি মসজিদুল হারাম থাকি মসজিদুল আকসাত নিছইন মসজিদুল আকসাত থাকি আসমানও সাত আসমান এই সাত আসমান ভাই দিয়া সিদরাতুল মুনতাহা ভাই দিয়া আল্লাহর একবারে খান্দাত নিয়া দেখা হল্লা আর আল্লাহর রসুলে নিজে কইলারা আইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরা আমি আমার আল্লাহরে বড় সুন্দর সুরতে দেখছি আর গফ গফ হইতাম ইকানো বাদর টুকরো হইল যে সময় আল্লাহর লগে দেখা হইছে রাসূলুল্লাহর দেখা হইছে তো আল্লাহ জিকাইলা তান বন্ধুরে ইন হবিবুল্লাহ নাই জিকাইলা হাল তাদরি ফিমা ইয়াহতাসিমুল মালাউল আ'লা ও আমার হাবিব আপনি তো এক দুই করিয়া হল আসমান ভাড়ি দিয়ে আইলা সর্বোচ্চ আকাশ ভাড়ি দিয়ে আপনি আইলা কইতে পারবা নি যে আপনার সম্পর্কে এই মালায়ালার এত উচ্চ পর্যায়ের ফিরিস্তা হল যে ওখানে কোন বিষয় লিয়া মাতামাতি কররা হাল তাদেরই আপনি জানেননি ফিমা ইয়াহতাসিমুল মালাউল আ'লা সর্বোচ্চ আকাশে ফিরিস্তা হলে কিতা মাতামাতি করলা হুজুরে হইলা মা দেরি আমি জানি না বুঝলাই না আমার মা তাই কি তার জবাব দিল রাসূলুল্লাহ হইলা আমি জানি না আল্লাহ হইলা দেখ রাইনি রে ঘটনা কিতাব বড় হারবার হল্লাম আমি দুনিয়াইতে কি লইয়াই চার শাহ আজিমও আর তাইন বলুন কইতে পারেন না ফিরিস্তা হলে কিতাব মাতি দেয়া ওইখান হওয়ার লগে লগে রাসূলুল্লাহ ফরমাইন আল্লাহ তান কুদরতর ডাইন হাতরে আমার বুকুর সিধা পিঠিত রাখলা হাত রাখলা আল্লাহর কুদরতি হাত আছে নি না না আছে আমরা হাত লাগান নাই হাত আছে হাত রাখলা হাত রাখার কারণে রাসূলুল্লাহ ফরমাইন যেমনে আল্লাহ তান কুদরতি হাত রাখছেন এই হাত রাখার ঠান্ডাইটা আমার সিনা পর্যন্ত আমি অনুভব করছি আমি আমার সিনা পর্যন্ত ঠান্ডা যে হাত লাগছে ফিটিত আমি অনুভব করছি এখানে বুঝো নি যে মাঘ শীতর মাঝে অনুযোগ আর যদি কত সময় বাড়া থাকে আর আরো কোনো কমল উড়িয়া বোয়া তার দিকে শিখে দেখে কিনা হুজুরে ফরমাইন আল্লাহ যে হাত রাখছেন কুদরতর হাত ফওয়াজাতু বারদাহা বাইনা সাদিয়া
আমার সিনা পর্যন্ত সেই ঠান্ডা এটা আমি অনুভব করলাম। ফায়দা হইল ওখান আল্লাহ যেমনি হাত রাখছেন, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের যত ইলম আছিল সারা ইলমর আলিম হয়ে গেলাম। বুঝাইনি মেরাজ শরীফ খারাজ। এখন আল্লাহ জিখাইরাতে হতে কিতা মাতি রে ও নবী সব ডিটেইলস বর্ণনা করে কইলা কিতা কিতা মাতিরা ফিরিস্তা হলে আমরা হোক সুবহানাল্লাহ। আমি সারা হত লাগি দিত আমার তো ইলিমও নাই, আর হইয়াত লাগলে কত আমবালাম বয়ান হইব। আমি হরমুনিতে নিজে আটতাম পারি না, বইয়া আমি তুললাই দেখছো তো মাতলাই না। আমি আর অত লম্বা বাজ হল গিলা তবু হইয়া যে আমরা রসুলোর মর্যাদা খান বুঝরে বা শোনাও। মেয়েরা শরীফ না নিলে রসুল তো রসুলও আসলা, কিন্তু মেয়েরা শরীফ নীলা খানে ওখানটা হইয়া আমি কথা শেষ করি নাই, আরো জুড়ো তো আসুন। রসুল্লাহ মক্কা শরীফ জন্মিছেন নি না মদিনা শরীফ? জন্ম কোন জায়গা? মক্কা শরীফ। জন্মিবার সময় দুনিয়ার যে সময় তশরিফ আনয়ন আশ্চর্য হয়েছে নিজানা ভাষারা মানুষ। এটা তো ঘটনা শুনছ, এটা মিলাদুন নবীর মহফিল ওয়াজ করুন। এই জায়গাত আইবার সময় যে সময় ডেলিভারি হয় অন্তাকে তো আশ্চর্য হারবার শুরু হয়ে গেছে। আস্থাটা মক্কা শরীফ সারায় জানি লাইছেন যে এক বাচ্চায় জন্ম নিছে, আর সারা দুনিয়ায় তাজ্জুব হইয়া চাইছে। জোরে হোক সুবহানাল্লাহ। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আমার বাচ্চা দুনিয়ার ডেলিভারি হইছেন, আমি দেখলাম একটা লাইটের পখা, লাইট সিননিটি হলে হোকে ধরে মাতো না, লাইটের পখা সবার হইছে। আমরা তো হইয়া রসুল্লাহ আইসুন, আর আমি না কিতা হইয়া আমি না খে রসুল্লাহর আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইন হইরা আমি দেখলাম যে একটা লাইট বার হইছে, আর লাইটের গতি এত হেভি প্রখর পাওয়ার যে আমি মক্কা শরীফ আর সুদূর কয়সরকিস্তার বিল্ডিং দেখতে পাইছি। প্রমাণ হয়েছে নি না খেয়ে আইসুন দুনিয়া? হ্যাঁ, ইটা তো ওয়াজ মিলাদুন নবীর ওয়াজ আপনারা শুনছেন। আমি একটা পয়েন্ট দিলাম, সারা মক্কায় ঠের ভাই নিছে যে আইজের বাচ্চা জন্ম নিছে, আর সব তাজ্জুব। বাচ্চা মক্কা মানুষের চরিত্র আছিল যে বাচ্চা জন্মিলে তারা শহর রাখতা না, গ্রামও দিলাইতে। গ্রামও দিলাইলে বাচ্চাটায় বালা বাসা শিখিল, সুস্থ পরিবেশে বড় হইল। তো হালিমায় সাদিয়া আইসিরা ইয়া লইয়া গেছিলাম মক্কা শরীফ থাকি রাসূলুল্লাহ রে জি হয় লইয়া গেছিল। তান ভাই হো সাদিয়া বংশর হন্তাকি তারা বহুত প্রত্যেক বছর আইয়া বাচ্চাই নেন। ই বছরও তারা আইসিন বেঠিন, যারা উঠো দুধ আছে, গরু ছাগল আছে, বেটিন তোর বুকুর দুধ আছে, ও এরা আইয়া বাচ্চা নেয়। তারা ছাড়া তারা আনেওয়ালা হল এমন উঠোর উপরে সোয়ার হইয়া আইসুন, তরতা যায় তা দ্রুম দ্রুম দেখাইয়া আইয়া হল বাচ্চার আগে নিছুন কি তারা প্রত্যেক যে সময় আইসুন এনগুলো আছে বাচ্চাকে আনছুন, তার লগে ফোরতায় ফোরছে আনি দিছুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এতিম বাচ্চা, তার বাপ নাই। তো কেউ নেন না, তারা আইন জিখাইন। যে সময় তারা বাপ নাই তারা নেয় না। কারণ হইল যে বাপ নাই আমরা নিয়ে ফালবো, পুরস্কার খেয়ে দিব আমরা রে, তুই যাই হবে। আর হালিমা
যে উঠে আইসুন যে দুর্বলে হুট লড়তেও পারেন না, কুতাই কুতাই আইছে লগর হল আগে গেছুন গে থাইতে নাইছুন বহুত বাদে সব বাচ্চা বসি দিয়েছেন তারা রয়েছেন আমরা রসুল এখনো বেবি কেউ নেন না, তারা দেখতে খালি ভিড়ত আইসুন তো লেইটে বুঝলাই না আমার মা আইসুন যেটা আর হলে তার যে বাচ্চান কষে নিছে আর এই আমরা রসুল রয়েছি এখন কেউ নেন না, বাপ নাই, আমরা যে খেদমত করবো, আমরা সে সাহায্য করবো, আমরা তো পুরস্কার দেওয়া নাই, এইটাকে খালি তো তারা দুজনে জামাই বলে দুজনে মাতিয়ে খালি যাওয়ার চাইতে নেগি দিন হচ্ছে বুঝই যায়নি, খালি যাওয়ার চাইতে নেগি ও দুজনের জামাই বউয়ে মিলিয়া গিয়া খুশিতে দিলাম আমরা ও বাচ্চাও নিব কিসমত খুলি গেছে হালিমা নাইনি যেমনে উড়ো লইছই লগে লগে তার মুখ দুধে মরি গেছে সুবহানাল্লাহ পেটি তাজ্জুব হয়ে গিতা রে বাবা হ্যাঁ গিয়া যেমনে উঠোর ঘুরে বইছেন বাচ্চা লইয়া উঠ ওই উত্তর থাকা বনি গেছে যেমনে সারছেন সন্তানের গাঁও যাইবার লাগে যাওয়ার হতে হিনতেন তো বহুত আগে বারে যাইছি এই যে দনি চাবো হবে আর হালিমা তো গরিব উঠ লইয়া আসলা এখন গুঠোর মাঝে অলাম শক্তি হইছে সন্তানরে খরে ভালাইয়া বউ তাকে বাইতেছে প্রমাণ হয়েছে নি কোন বাচ্চা হ্যাঁ ও নবী আমরা ও রসুল আমরা এই মাথান খেনে তুললাম আমি এই মাত তোলার পিছনে কারণ হইল যে প্রমাণ মিলছে যে এই বাচ্চা এগু সাধারণ বাচ্চা না আমি কত হইব বাবা এখন আল্লাহর রাসূলের প্রত্যেকটা মুভমেন্ট আছিল আশ্চর্য সাহাবা গুলো কইছেন এক দুই জনের নাম হতো একজনের নাম কিবা কইলা মানে কতজনের নাম কইব তারা কইন আল্লাহর রাসূল মার গুদো উরো তো সান্দর লগে রসুলে খেয়ে খেলাই সুবহানাল্লাহ কইতেন না আঙ্গুল দিয়ে এমনি করলে সান এমনে যায় ওমকা করলে সান এমনে আয় এই খেয়ে ভীষণ অভিনয় নেই না কিটা যেরকম না খেয়ে রসুল সান্দর লগে খেয়ে খেলাইরা গুদো কুরোর বাচ্চা আত এমনে দিলে সান এমনে যায় আত এমনে দিলে সান এমনে আয় সান্দর লোকে যে বাচ্চায় খেলাইরা ই দেশের মানুষ এই গ্রামের মানুষ বাচ্চারে চিনে নিয়ে চিনে না কি পরিমাণ পরিচয় সারা মক্কার মানুষে আল্লাহ রসুলকে চিনতে চিনতে শেষ পর্যন্ত তারা ফয়সালা করে দিছে যে ওই লাগি বিশ্বের মাঝে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহর আর ডিগ্রি দিল তারা আল আমিন কিতা ডিগ্রি দিল বা আল আমিন সবচাইতে বিশ্বাসী আমার আল্লাহ একদিন একটা কেস করতেও পারবো নি যে রাসূলুল্লাহ যে 40 বছর রয়েছেন মক্কা শরীফ কোনো একটা সামান্য অন্যায় কাম করছেন করি মাতলা এরা জুড়ে সামান্য একটা অন্যায় করছেন ব্যবসার লাগিয়ে সামদেশ হিনো কি আশ্চর্য ঘটনা করছে এটা কিন্তু মক্কার মানুষে জানে না নি সারা মানুষে জানে কিতা হয়েছিল লইয়া গেছেন তো চাচার লোকে ব্যবসা হিনো যাইতে সময় মাল আসবা ভাড়া দিবার লাগে তারা থইয়া গেছেন দেখা যায় ওনার ফাঁদিরই একটা আছে তার নাম্বা কি ইচ্ছা আমি বাঠি করি হইয়া হে হলরে দাওয়াত দিছে দেশে মাথার উপরে দিয়ে মেঘলায় সফর করে ই গুরু যেবা যায় মেঘলা মাথার উপরে তাই সূর্যের আলো পড়েন না সুবহানাল্লাহ হয়ে যায় না ও গুরুর মাঝে হৌ আখেরি জমানার রসুলের ঠিকানা পাওয়া যায় ফাদরিয়ে তার বই ছড়িয়েছে রসুল্লাহর আলামত যে ওলান তাই সামদেশ আইবা আর ওলান বইবা আইয়া
আর মাথার উপরে মেঘলায় ছায়া দিব। ও গুলোরে গিয়ে হয়েছে চাবো আপনারা দাওয়াত আমার বাড়ি। তার উদ্দেশ্য ছিল যে আখেরি জমানার রসুলকে ভাই দিতাম। তো নিশ্চয় এর মাঝে আছে সে এইদিন দাওয়াত খাওয়া যায় যাবার সময় এই তো কম বয়সী মানুষ রসুল্লাহ আমরা এই সময় ছোট বয়সরে তো তুমি আমরা মাদাসবতা ভাড়া দেও আমরা দাওয়াত খাইয়া আই তোমার লাগে না আইলে মনে আমি লিখে দে তুই আগে তারা তুমি তাহো আমরা মাল ভাড়া দাও তাই টাইম যাইরা ভাবিয়ে বইয়া চায় দেখে মেঘর ছায়া তো তাদের নাই এই তো হি ব্যক্তির লোক আইছেন না আইয়াল আপনারা হলাইছেন নি আমরা সবাই না ঠিক করে খাও বললো এক বাচ্চারা রাখি আইছি আমরা মালা সাবান ভাড়া দিবার লাগি বোন ওইছে না দাওয়াত দিয়েছিল আপনারা হো বাচ্চার হাতি নেই আপনারা লাগি না যার লাগে দিয়েছি দাওয়াত তার তো ইচ্ছু না যাও তো যাও যাও তো গেছেন ফিরত গিয়া আমরা এখন দেখা যায় মেঘে ছায়া দিছে পরিচয় মিনছে নিয়ে খেয়ে হো বেটা হইয়া দে তুমি দিন আর আগে দিয়ে যাইও না দাওয়াত খাও আর অন্তাকি ফিরত মক্কার যাও কারণ যদি আরো সামনে যাও তাই এহুদি হলে অপেক্ষা কররা খালি পরিচয় পাই নিলে তারা আমার নিব তুমি তাই না দিচ্ছ তাকিও না লগে লগে ফিরত মক্কার যাও চাষায় হইলা ঠিক করছে আমার বাতিদার আগমনের হারণে আমরা হলতা খালি আসান আসান হয়েছে বিষয় কিতা আছে দেখেন কেন ফিরত ব্যবসা হলে জায়গা যেটাও ভাল্লা না কিন্তু অত লাভ হয়েছে যে আবু তালিবের জীবনেও অত লাভ কোন ব্যবসা হয়েছে না ডেস্টিনেশন তো যেটাও পারছেন না এর পাতাও তবু লাভ হয়েছে ই রসুলের পরিচয় পাইছেন না নি তারা বলতে বড় ঘটনা ঘটে গেল যে সময় তুফানে গোর ভাঙ্গি লাইল ও গোরে তারা রিপেয়ার হল্লা কুরেশ বংশে রিপেয়ার হল্লাতে হজরে আসদরে হরাইয়া রাখিয়ে গোর মেরামত করছে হজরে আসদরে সকলেও সম্মান করে এই মাত্র সুমা দিলে আমার জীবনের গুনারে টানিয়ে নেয় জুড়ে হোক বেশ তোরে পাত্তর নাম হজরে আসদ এটা খালা আছিল না এগু এখন খালা হয়েছে এর নাম দিয়েছে খালা পাত্তর এগু ভাতা খালা আছিল না মাংস হুঙ্গা দিতে দিতে এই পাত্তরে সুমা দিতে দিতে আর মাংসর গুনা টানিয়া নিয়া খাইতে খাইতে রং বদলি গেছে খালো হয়ে গেছে এখন তার নাম হয়েছে হজরে আসওয়াদ খালা পাথর ও ভাত্তর এগু হরাইয়া তুইয়া বাবা গড় ঠিক করছেন গর্ববন্ধু গেছে কি পাত্তরে গুতু জায়গাতানি রাখতে হইব এখন কুরাইশের বংশর ইটা যে বড় বড় জমিদার হল সদরি হল বড় বড় সম্মানী মানুষ হল হলর কি হল যে আমি নিয়ে ভাত্তরটা রাখি তে আমার বংশর মুখখান উজাল হইব এবং তারার মাঝে লাগিয়েছে দরবার ভেরি ক্লোজ হয়ে গেছে মাইল লেগে যাব হলে চাইনি ভাত্তর নিয়ে রাখতে ভাত্তর কতজন রাখতে নিয়ে মাইল লেগেছে আস্তে মক্কা জ্বলে আগুন জ্বলে মাইল লেগে যাইব ইটার তো আগে খালি মাইলের হঠাৎ ডাকাইটোর দল আছে এটা কিন্তু ভাত্তরি যে দামি কেন তারাও জানে এর লাগে যেও চাই আমি নেই ভাত্তরটা তুলা মারি নিয়ে আল্লাহর গড়ের কোনাত বয়াইয়ে দেই তো আমরা দামটা বাড়ব মাইল লেগে যাব শেষ পর্যন্ত পয়সা লইল মুরব্বী হল ভরি দিন না নিয়ে মাথা দরবার লাগবে পয়সা লইতে এক কাম করো খাও নাই মাইর হরিও না খাইল ফজরের আগে যে সকল ভয়লে আল্লাহর গড়ে যে নাইবা এনরে আমরা বিচারি মানি দুইরে নাকি তা যে সকল ভয়লাই যা গড় হামাইবা এনরে আমরা বিচারি মানিলেই মু এন জাগান কইব রাজি হয়ে যাব কইল ঠিক আছে মায়ের খবর খাম দেখো খাইল খেয়ে আইন ফজরত অন সকলে চাইবা না আইতে আগুয়ার
মাতলাই না সবে যাইবা ইত্যা একবার দেখা যায় যেইন আইসই কিন্তু আল আমিন আইসইন যুবে হোনা সুবহানাল্লাহ অল ভয় রাখে আইসইন আল আমিন নাম কিদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সব বড় খুশি যে আমরা মাঝে সবচাইতে ভালো মানুষ আই যায় আমি এন যে রায় দিবা আমরা মানিয়া নিব কোর গৃহযুদ্ধ আর বাংলা হয় গৃহযুদ্ধ থাকি বাসলা কারণে আল্লাহ রসুলের কারণে বাসলা নিনা না এন পরিচয় আছে না নি বড় বালা মানুষ বড় আমানতদার জীবনে কোনো জাত দুষ্টামি করছেন না কোনো ফাতরামি করছেন না বলকে আরো ঘটনা হল আছে আমি আপনারা সারা হইবার তৌফিক নাই আটিয়া যাইতে হতে আসসালামু আলাইকুম হইত গাছ পথে যাই না কোনো মানুষ নাই আসসালামু আলাইকুম সে সালাম দিল হো ফাতরে তাইয়ে দেখা যায় ফাতরে সালাম করছে জুড়ে হো না সুবহানাল্লাহ ইটা হাদিসের ঘটনা হল আছে তারা জানতো যে এই বাচ্চা তাই আশ্চর্যপূর্ণ জিনিস হইবা নিশ্চয় এই সব হারবার তো এক সাধারণ মানুষ করতে পারে না অত সম্মান তারা করে 40 বছর কতদিন বগলাম জগলাম ভরিয়া হতে 2 দিন খাটাই যায় 40 বৎসর একটা সামান্য অন্যায় তান দ্বারা সংগঠিত এত বিশ্বাসী এত চরিত্রবান সারা মক্কার মানুষ এক বাক্য যারা মানে আপনারা আমার লগে আসেন বুঝলেন কথা এক বাক্য যারা সবচাইতে সম্মানের চোখে দেখে ও ব্যক্তি যেদিন হইলা ও মক্কার মানুষ ও দুনিয়ার মানুষ ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হইয়া আইছি তারা ওয়েলকাম করছিল না গাইল শুরু করেছে গাইল শুরু করে দিছে হল হইলা যায় গাইলটা দিছে গাইল দেনেওয়ালা তান আত্মীয় আবু লব নাম শুনছিনি তার চাষা লাগান জানি রাসূলুল্লাহ হ্যাঁ ওই জন্য গীতা হইলাই রে বা তুমি হ্যাঁ তুমি রাসূলুল্লাহ ইতাব ওইতো পয়লা হেও গাইল দিছে ওটা ইকান হইবার লাগি রাসূলুল্লাহ হল মাকমসরে ডাক্তার জমাইছিলা সব মানুষের জমাইছইন ও দাওয়াত দিতে আল্লাহ অর্ডার দিলে ইলা ফাসদা বিমা তোমার রাসূল এখন আপনি ডিক্লারেশন দিলেও আপনার যে জিনিস দিয়ে আমি পাঠাইছি ইকান উনিয়া সারারে ডাক দিলা সব মানুষকে জমা হইলা জমা হওয়ার পরে হুজুরে হইলা আমি যদি কোনো সংবাদ দেইতে তুমি তেন বিশ্বাস করবাইনি যে সংবাদটা হাসা সারা মানুষ হইন যে আপনি দেখান হইবা আমরা বিশ্বাস করব আমি যদি কই বলো ভারতের অপর পাশে একদল সশস্ত্র বাহিনী তোমাদের ধ্বংস হবার লাগি আক্রমণ হবার লাগি আর আমার কথা বিশ্বাস করবাইনি সারা কইছেন যে আমরা বিশ্বাস করবো আপনি হইলে আমরা আলামিন আপনার জীবনে কোনোদিন মিছা মাতো পাইছি না কোন অন্যায় চাইছি না আপনার কথা আসই কথাটা বুঝরাইনি বললে সারা সাক্ষী দিলে তাই বালা মানুষ নাই নেই আর যে সময় হইলা যে আল্লাহ আমার তোমাতন লাগি রসুল বানাইয়া ওয়াটাইছইন হল হইলা তান চাচাত আবুল্লাহ উঠে গেল দিয়া হইল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলিয়াযা দাউতানা ও মুহাম্মদ তোমার ধ্বংস ও কথা হইবার লাগি বুঝি আমরা এটা কেন পাইছো সে গাইল দিল থান চাচায় সারা মানুষ বিগড়ে গেল সারা মানুষ মক্কা তারামে তাসানি না বহুত কষ্ট দিছে তারা নেতৃত্ব দিছে আবু জেহেলে নাইনি সারা মানুষের বড় কষ্ট দিছে মুসলমান হলে
সহ্য করতে পারছেন না, একবার হাবশার দিকে সফর করছেন, হিজরত করছেন, এর বাদে মক্কা থেকে মদিনা শরীফ হিজরত করা শুরু করছেন। মুসলমানের যে জুলুম আর জুলুম চলছে, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরেও তারা আঘাত করছে। হুকা নাউজুবিল্লাহ। অত সম্মানী মানুষ 40 বছর ধরে প্রমাণ করছে, এই মানুষটারেও তারা বিশ্বাস করছে না। কত বছর? এরপরে 40-এর উপরে রেসালাত নবুয়ত আইছে, নবুয়তের রেসালাতের ডিক্লারেশন দিলা 40 বছরের সময়। এখন তো বিরোধিতা শুরু হইল, দুশ্মনী শুরু হইল, এমন ভাবে যে আর মক্কার থাকতে পারবার উপায় নাই। হাবশার দিকে হিজরত করলা, এর বাদে আবার হাজরাতে ফিরিয়া হাই রায়। ইতা লম্বা ইতিহাস ভরা জানা আছে, জাস্ট ফর ইশারা আমি ইয়াদ দেওয়াই দিলাম। ও রসুল নবী, আমি রসুল নবী ইয়ার রসুল ইয়া তোমার তানোর কাছে আইছি, ওখান হওয়ার দে তার পক্ষে গেল নি না বিভক্ষে গেল কিনা? হ্যাঁ, বিভক্ষে নাইনি, সারা মক্কা মানুষ বিরোধিতা হয়ে গেল। আচ্ছা, যারা মানছিল তারা সংখ্যা একবারে কম, 40 বছর। এরপরে হিজরতের আগে আরো 10 বছর। কত বছর হইল বলতে? 40 আর 10 50 বছর। 15 আর বদেও আর মক্কা থাকতে পারছেন না, হিজরতের অর্ডার হয়ে গেল, যাও কি মদিনা শরীফ। মুসলমান আল্লাহ হিজরত হরি হরি মদিনা শরীফ গেলা। আমরা রসুলরও আল্লাহ কইলা, যাও কি মদিনা শরীফ, মদিনা মক্কা শরীফ শাহিদ হিজরত করছিলানি মক্কা সারিয়া জুড়ে হো ওলে হো গেছিলানি। আচ্ছা, যারা মানছিল তারা তো মানছিল, মানার সংখ্যা বেশি না অস্বীকার করার সংখ্যা বেশি? কিতাবে কয়ে অস্বীকার করতে কথা করতাম বলে আমি অত সময় নিছি। কিতা কইয়া হইতো ভাই তাই বলুন রসুল আমরা লাগান বা আত খাই, তাই বলুন রসুল আমরা লাগান বাজারও যাই। এটা তুমি আমার লগে আসো নিবা? এটা কইছে না তারা? কোরআন শরীফ আসেনি? আছে। তারা হয়তো মালি হাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ই কি জাতের রসুল? ভাতও খায়, বাজারেও যায়। তারা মনে করতো কি তারা চললে তারা লাগান নাই নি, আর ভাতও তারা লাগান খাই, বাজারও করেন তারা লাগান, চলাফেরা হলতার তারা লাগান। আর ইন কি জাতের রসুল? এটা কোরআন শরীফের আয়াত নিয়া কল জোরে হোক, এটা কোরআনের আয়াত নিয়ে না। মা লিহাযার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। ই কি জাতের রসুল হইল রে? কয় বেটা ভাতও খায়, বাজারও করে, আমরা লাগানো হলতা করে। কয় রসুল মানছে না তারা। রসুল মানলো না, কথা বুঝলাই নি। রসুল তারা মানলো, আতে গোনা হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী ছোট্ট একটা সংখ্যায় মানলো, বড় সংখ্যায় অস্বীকার হলো। আপনারা আমার লোকে বলা করে বুঝো, খেনে অস্বীকার করে মনে করে এই নে রসুল আমরা বাজারও করে, বা আমরা লাগান বাতও হয়, বিয়া শাদিও করে। এই কি জাতের রসুল? তারা মনে হইল এই রসুল ইটা পারেন না নাকি? ইখান যদি বুঝতে কম থাকে আগে দিয়ে বুঝতে না, এর লাগে বলা করে দুয়ারি। মেইন ফ্যাক্ট হইল যে কিন্তু আমরা আল্লাহ খান জোরে কও, তারা কাবিরুল্লাহ কিতা মনে করে, আরো জোরে কও কিতা মনে করে? আমরা আল্লাহ খান হইয়া বেটা রসুল হয়ে গিয়ে ওই লোক বিষয়। আমি সেনেই রিপিট করলাম যে আজ যদি কোন জাহিলে হয় রসুল্লাহ আমরা আল্লাহ খান এগিয়ে হিগিয়ে পার্থক্য কিতা না, বা হলে হাতলাই না হঠাৎ তোর আসনি হইল জুড়ে হইলেন ইটা 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 আইলো আইতো না, আমার নাম উল্লাইতো না, পালা হইতো না।
বিষয়টা সেম হইল, এক বিষয় হইল না। মক্কার কাবির হলে 40 বছর আল্লাহর রাসূল দেখলো, সবে মিলে সার্টিফাই হলো যে সবচাইতে উত্তম মানুষ। ব্যবসা বাণিজ্যকে দেখা গেল যে এই সবচাইতে বরকতওয়ালা মানুষ। কিন্তু যেমনে হইলা আমি তোমার তার কাছে আল্লাহর রাসূল হইয়া আইছি, এমনিও তারা গালাগালি শুরু করে দিল, মারামারি শুরু করে দিল। মক্কার জমিনও থাকতে পারল না, নিজের জন্মভূমি ছাড়িয়া মদিনায় যাওয়া লাগলো। অত হিংসা হয়ে গেল, কি দুষ কিতা তাই কইছেন আমি আল্লাহ জুড়ে হলো গো আমি ও হতাকান হওয়ার দেয় তারা মানছে না। কারণ তারা মনে করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরাল্লাহ নেক মানুষ। আপনারা আমার লোক আসেননি, বুঝো আইসেনি। ও হিজরত করবার 1 বছর আগে, মক্কা শরীফ ছাড়িয়া মদিনাত যাওয়ার 1 বছর আগে মেরাজ শরীফের ঘটনা আল্লাহ ঘটাইলা। জোরে হোক সুবহানাল্লাহ। ঘটাইলা ও কারণে যে তোমরা দেখো আমার মুহাম্মদ তোমরা আল্লাহান্নি, তার জবাব দিল্লা আল্লাহ ফিজিক্যালি শারীরিক ভাবে পরীক্ষা দিয়া ওয়ার্ল্ডের সামনে প্রমাণ করে দিলা যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমরা আল্লাহান নাই। ইন আল্লাহর স্পেশাল সৃষ্টি, খাস এক মখলুক আল্লাহর। যদিও রসুল কিন্তু আল্লাহর সৃষ্টি, ঠিক রসুল আল্লাহর সৃষ্টি নাইনি, আল্লাহর সৃষ্টি। কিন্তু হগল্লাহান আপনারা আমার লোকে একমত হইছেন যে এই কথা খান ঠিক কইছি আমি? জি না, মক্কার মানুষের তো আগে বিশ্বাস করছে, তামরে আগে বিশ্বাস করছে। আলামিন ডিগ্রি দিছে, বিচার হইলে সবচেয়ে বড় বিচারই তাই নাসলা। আর যেমন হইলে আমি আল্লাহর রাসূল সারা দুশ্মন হয়ে গেলাইনি না। না কারণটা কিতা বল, তারাও কইছে তো আমরা আল্লাহ মানুষ হইয়া রসুল কিলা আমরার মাঝে আইজগাইল ভাগিরি জাগরি জুব্বা জাব্বা হলতা লাগাই আছি, তা পিছনে কারণ আছে। লাম্বা জুব্বা হইলে লিল্লাটা একটু বেশি ভাইব নাকি? তেমন বেজার হইও না, আমিও লিল্লা খাওয়া নাইনি, কিন্তু উদ্দেশ্য তো বলা নাই। ইগিয়ে অত লম্বা ভাড়া জুব্বা হিনছে কেন ভাই? মাঝামাঝি ভাড়া আর ভাই হেরে দেওয়া তারাইতে খেনেই বিরোধিতা করে। আর খুলিয়া কয় আমি আল্লাহ খান 10 জন আল্লাহ খান 1 জন ইল্লা মুহাম্মদ, নাউযুবিল্লাহ বলে কয়নি না। না এর লাগি হগুনতে গুনতে পারতে কি তাতে 100 বার হয়ে গেছে। ও আল্লাহ মেরাজ শরীফ আল্লাহ যেতে দেখিলাও তোমরা রাখলে আহলে মিলাইয়া যে আমার রসুল তোমরা আল্লাহ খান নি না। না প্রমাণ হয়ে গেল। আর তারা শাম দেশের বৈতুল মুকদ্দাসের দেশের নাম শাম, শাম দেশও তারা ব্যবসার লাগি যাইতা আইতা মক্কা থেকে আওয়া যাওয়া তারা চরিত্র আসিল। আমরা যাইলাম আজ মঙ্গলবাজার কোন দোকানও মাল আনতে গেলে কেন যাই, সিলেট যাইনি না। তারা ওলাম মক্কা থেকে মাল আনতে গেলে শাম দেশও যাইতা, বৈতুল মুকদ্দাসের দেশও যাইতা, মাল গিয়ে আনতা। তো মাল আনতে গেলে যাওয়া লাগতো। হিসেবে ট্যাক্সি কার আসিল, কিতা আসিল, গুড়া আসিল, উট আসিল। মরুমের মাঝে গুড়া ধরে যাইত গেল হয় যে আদাত মাটির তোলে, তো উঠে যাইতে তারা। উঠরে আল্লাহ বানাইছেন এমন জুইত করিয়া, হাওয়ার তলা এমন জুইতে ফড়া মারলেও বোর ধরি নেয়, বালুরে যাতামারি ধরে ফাও দাবে না। আর মরুভূমি মাঝে তো পানি নাই, আসেনি পানি? হ্যাঁ পানি নেই, কতখানি গেলেও তো হয়ে যাব বলতা। কিন্তু আল্লাহ যে লম্বা গলায় দিয়েছি এগুলো থলে জুলা আছে, ইন হে বহুত দিন পানি কোনো রেওয়ায়ত আছে 1 মাসের পানিও তোমার যে মারা গিলে। আর যে সময় অভাব পড়ে খাইতো হন্তাই করে খাইলে এগুলোর নাম কিনা উট, যেটা হোক মরুভূমির জাহাজ, যেটার নাম হইল মরুভূমির
জাহাজ ও লম্বা লম্বা ট্রাক দিয়ে তুমছে যায়। এর লাগে সবচাইতে দ্রুতগামী যানবাহন হইল উট। সেই উঠে মক্কা শরীফ থাকি বাইতুল মুকদ্দাস যাইতে হইলে এক রাওয়ায়াতে আইছে 1 মাস সময় লাগে যাইতে, 1 মাস সময় লাগে আইতে। এত দূরের সফর। রাসূলুল্লাহ ই খামটা কিতা করছেন, কোরআন শরীফ হইছে, ও আয়াত তিলাওয়াত করছিলাম। আলিম হলে জানেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। আল্লাহ হইরা মহান সেই আল্লাহ, আমরাও হই সুবহানাল্লাহ। আসরা বিআবদিহি, রাত্রি ভ্রমণ করাইছেন আল্লাহ তান বন্দারে, তান বন্ধুরে। লাইলা, সারা রাত নাই, এক রাত কুর কিছু অংশের মাঝে। সুবহানাল্লাহ। কেন তাকে কেন বলো, মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক রাত্রেও না, এক রাত্রের সামান্য সময়ের ভিতরে। লাইলান, লামালিক দুই জবর ঘুরে আসেনি। এর মানে হইল কি সারা রাত না, সামান্য সময়ের ভিতরে এত লম্বা সফর করাইছে। খেনে আল্লাযী বারাকনা লাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ তাআলা নিজে কইরা যে এই বাইতুল মুকদ্দাসের চতুর্পার্শ্বে বরকত দিয়া রাখছেন। জোরে কইরা সুবহানাল্লাহ। আর লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বাইতুল মুকদ্দাস নিরাখেনে ও কারণে যে আল্লাহ তান বন্ধুরে তান নিদর্শন হল দেখাইতা, লিনুরিয়াহু দেখাইতা হল রাসূল রে মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন হব। জ্ঞান বাদে কইমু আগে হবাজু হইলেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাইতে লাগে কমপক্ষে 1 মাস, আইতে 1 মাস। আর রাসূলুল্লাহ কইরা আমি এক রাতকুর ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসায় গেছি। ইনতাকি আমি মসজিদুল হারাম আকসা থেকে আমি উপরে দিয়ে উঠছি, 7 আসমান অতিক্রম করছি, সিদরাতুল মুনতাহা অতিক্রম করছি, আরশে আজিম পর্যন্ত গেছি, আল্লাহর লগে দেখা সাক্ষাৎ হইছে। এরপরে ও রাত্রির মাঝে ফিরিয়ে আমি আবার মক্কা শরীফ আইছি। কেন সে কইলা রাসূলে কইরা। এখন দেখুন ব্যবসার লাগে বাইতুল মুকদ্দাস বারবার আইছেন, তারা কি তা কইব? আমার লগে আসুনি আমার, তারা কি তা কইব? তারা কইব রে দেখ রাইনি দুনিয়াত কত কিছু মিছা মাত্রা আছে, পেঠাবা মিছা মাতের। আমরা দেখছি এক রাইতে না 1 মাসে গেছি, আর 1 মাসে আইছি। হল থাকি দ্রুতগামী আমরা জাহাজ উঠে গেছি আইছি। আর তাই কইরা এক রাইতে গিয়া বাইতুল মুকদ্দাস তো গেছইন, আরো 7 আসমান গেছইন, আর সিদরাতুল মুনতাহা হড়াই দিছইন, এখানে আরশে আজিমও গেছইন। এ খাইতে আবার হিরো আইছেন, এটা কিতা মাতে বা সে বিশ্বাস সর্বনি। যারা গেছে আইছে তারা কইল না, ই কথা বানা যায় না। তোমার আমরা আলামি বিশ্বাস করতাম, আজকে তুমি বেশি মিছামাতি কি দেয়। তারা গেছে আবু বকর বলেছে। আবু বকর সাহেব বড় সম্মানী মানুষ আসলাম মক্কার মানুষের মাঝে, ধনী মানুষও আছে। ধনী মানুষের এমনি দাম হয়ে যায় না, বকরুল মাখা ধনী হয়ে যায়, থেকে যায় বিচারি যায়। আবু বকর সাহেব ধনী আসলে, আর উচ্চ বংশের মানুষও আছে। তারা গেছে, আবু বকর সাহেব বলেছে, ও ভাই তোমারা কইছি যে বেটাগুলো লোক লইও না, আজ কিতাব আপনি ঘুরাইনি, তুমিও তো গেছো সাপ দেশো বারবার, কতদিন লাগে যাইতে, কতদিন লাগে আইতে, তোমারও তো জানা আছে। আর এই কিতা কইন হইল এক রাইতিটা গেছেন, আরো কত তাত গিয়া রাইতে যাইছ, ও কথা আসানি।
আবু বকর সিদ্দিক জমাতো আসলা না হুজুরের জমাতো দেখিলা খেয়ে হইরে বল রসুল্লাহ হইরে আপনি যারা খো রসুল ও এন হইরে এক রাইতে গেছিলা গিয়ে আবার আইচুই নইরাইতি আবু বকর সাহেব হইরা কিতা হবে আমার রসুলও হইরা নেতে নিয়ে গেছিলা বুঝি ওও তো তুই আইসি মসজিদ হইরা বলতেলে আমি আবু বকরে হইলাম আমার রসুলের হতে 100% হাসা আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ এখন হইছে নি আবু বকর সাহেবের ডিগ্রি রাসূলুল্লাহ হইলাতে তোমার নাম আজ থেকে হইল কি সিদ্দিক জুরে হোক সুবহান তারাও হইল যে শুনি জাদু করছে ওরা লাগা ইমান কিলা নইতো রসুল্লাহ মালাগান তো মালাগান ওলা নেই তুমি ই মেরা শরীফ নেওয়ার পিছনে আল্লাহ তালার মর্জিও হইল যে দুনিয়ারে দেখাই নিতে হেরে তোমরা যারা হও আমালাগান ভাত খাইন বাজার হরইন আরোগ্য 12-14 জন লাখানে ওজন মনে করো এই রসুল তোমরা খেউল্লাহ খান নাই এই খাস আল্লাহর এক সৃষ্টি আমার বন্ধু মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি দেখাই দিলা চকুত আঙ্গুল দিয়া ইন্টারভিউ শুরু হইল এটা তো ব্যবসায়ী তো বারবার গেছে নাই তারা কাবির হল বড় বড় লিডার দনীয় হলিতে তারা রসুল্লাহর ইন্টারভিউ লো এটা আপনি তো হইরা গেছলা কোকা চাই দেখি তোমার তোর খুঁটি কটা বাড়ি কেউ গেলে গরুকে বইয়া খুঁটি কোট পাইনি এটা জিজ্ঞান রসুল্লাহর প্রশ্ন করে আপনি তো গেছলা তো হৌকা হঠাৎ কি খিড়কি হওয়ান গম পায়নি দরজা খেয়ে গম পায়নি তারা প্রশ্ন করে রসুল্লাহরে গেছলা এটা তো হও হয়তো আয়সা সিদ্দিকা দিকে ইসলা রসুল্লাহ আপনার হল থেকে বেশি কঠিন সময় কোনটা আছে বলুন যেদিন আমি মেরাজ থেকে আইলাম বিয়ানি বলা হইলাম তারা আমার জিকায় খুঁটি কয়টায় খিড়কি হওয়ান দরজা কয়টা আমি গুনাতেছিলাম নিনো তারা আমার দিকে যদি আমি ভুল হইতাম তাইলে তো আমার তারা বেইজ্জত হইল এটাই যদি আমি ভুল হইতাম তে বেইজ্জত হল না অনেনি কিন্তু আল্লাহ হইলা বন্ধু তুমি ঘাবড়াইও না বৈতুল মুকদ্দাসের গড়রে আল্লাহ তার রাসূলের চকুর সামনে দড়ি দিলা আর কাফির হলে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ গড় দেখে দেখে জবাব দিলে শুদ্ধ জবাব আইছেনি না না এখন অস্বীকার করতে গেলেন ই খারবারটা আল্লাহ হল্লা খেনে ও জাহিল রে বুঝাইবার লাগি রে জাহিল তুই খিলান খোঁজে রসুল্লাহ তোর লাগান 10 জন লাগান আমার রসুল কোন মানুষের লাগান নাই যদিও থাইন মানুষ কিন্তু কোন মানুষের লাগান নাই আগলা আমার এক সৃষ্টি আমি আমার নবীর খাতিরে জাহান বানাইছি তুই হোস তোর লাগান ও জবাবটা আল্লাহ ফিজিক্যালি চকুত আঙ্গুল দিয়া দেখাইয়া দিলা জোরে হন সুবহান ও মুল্লায়ও তো ওয়াজ করে এই ওয়াজে তার মধ্যেও হয় রাসূলুল্লাহ মানা ইগুলি কিতাদি বুঝাইতে কিতাদি বুঝাইতে হৌ জমানার কাবির হলো মানছে না আর ই জমানার ইগুনতে মূল্য হইয়াও মানে না মেরাজ শরীফের বড় গুরুত্ব আপনারা আলোচনা করেন নমাজের কথা গল্প করে নমাজের ওয়াজ করে মেরাজের কথা হইল হইব নমাজ আল্লাহ ফরজ করছেন বালা হতা ওয়াজ হইল কিন্তু এর ভিতর বেদেখান বুঝে না ফার্স্ট ওয়াক্ত নমাজ ফরজ নাইনি হাসানি পয়লা ফার্স্ট ওয়াক্ত আছিল না 50 আছিল মাই গড কত আছে 50 আল্লাহর লগে দেখা সাক্ষাৎ হইল আইবার সময় ইচ্ছিত আল্লাহ দিলা তার উম্মতর লাগি 50 ওয়াক্ত নামাজ ফরজ
রসুল আমার দুস্ত না দুশ্মন? আমরা বালাই চাই না বুড়াই চাই? আরো জোরে হো, বালাই চাই না বুড়াই চাই? 50 ওয়াক্ত শুনিয়া বড় খুশ, রসুল বড় খুশ। ইগান বলতে চিন্তা করলাম না, কিন্তু বাদ চালাম না দিয়া খাইতা কোন সময় 50 ওয়াক্ত নামাজ পড়া লাগে। তাই তো কত খুশ খুশ হইয়া আইসইন। 6 নম্বর আসমান মুসা আলাইহিস সালামের লগে দেখা। মুসা আলাইহিস সালাম হইলা, হুজুর আপনি যে আইলা আল্লাহর কাছ থেকে আপনার উম্মতকে আল্লাহ কিতা দিলা? বললেন, রে ভাই দিছইন রে দেওয়ালা, আমার উম্মতে ডেইলি 50 বার আল্লাহর লগে মাথামাতি করবো, 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। ভাই রে আল্লাহ মারিস, আমি বহুতবার আমার উন্মতরে আমি বুঝাইতাম, চেষ্টা করছি, পারছি না, এটা পারতা নাই। আপনি ফিরত যাউকা গিয়া সময়া নৌকা, এটা 50 পারতা নাই। আমরা তো বলতে ভাগ একটু পারিয়েন না, ধরে কোনো আসানি না 50 জলদি আপনি ফিরাইয়া নৌক গিয়া সময়া নৌক। রসুল্লাহ হইল কথা তো হাসা ও গেলা। আরবার গিয়া হইলাম ওই সাইডে বেশি হয়ে গেছে, একটু কমাইয়া যাও 5 কম 45 লইয়া আইছি। মুসা আলাইহিস ওই সাইডে আবার যাও, আবার কমাইয়া নৌকা গিয়ে পারতা নাই। রসুল্লাহ গেছেন ওটা করে 9 বার গেছেন, দুটো কবার 9 বারে 5 করি 45 মাইনাস রইল কত? আইসুন 5 লইয়া আবার মুসা কই পারতা নাই, ঘুমাইয়া নৌকাই। হুজুরে কইন ই কিতা হও, ঘুমাইতে 50 থাকি 5 আমি আর দাওয়াতাই আমার ও মানে ঠিক আছে। এখানে আল্লাহ হুন্ডা নি না, হুন্ডা না। এবার রাসূলুল্লাহ রাজি হইয়া কইল আমার 5 ঠিক আছে। আল্লাহ হইলা, রে বন্ধু তুমি 5 রাজি হয়ে গেছো, তাইলে খুশি হয়ে যাও। তোমার যে উম্মতে 5 পড়িব তারে আমি 50 ওয়াক্তর সওয়াব দিমু। এর লাগি রে বায়ু হল মা ছাড়িও না, 50 ওয়াক্তর হামাই ঘুমাইতে 5 ওয়াক্ত দিয়া করতায়। আল্লাহ খুশি হয়ে আমরা 5 ওয়াক্ত 50 সওয়াব দিয়েছি। ইমুল্লাহ খালি ও নমাজের ওয়াজ করে, হিবাজও হয় না। আমি যে অত সময় গাউ বললাম, বুঝছো নাকি তা কইছি? ইতা হয় না, কেনে হয় না? হেও বিশ্বাস করে রসুল্লাহ মালানের মানুষ। আমিও কই রসুল্লাহ মানুষ, এখান ঠিক, কিন্তু তোর লাহান খেউল্লাহ খান না, তার প্রমাণ রসুল্লাহ নিজে দেখাই দিয়েছেন। তো আরেক ঘটনা হয়েছে, সরি বহুত বেমারি মানুষ আমি, কিন্তু জানরায় বইয়া ফরিয়া আনরায় বুঝলেন নি। এগুলো তো রোজা আছে, এটা একলগে লম্বা, একদিন হতা খাইবা 10 দিন বাদ দিয়ে ইস্তার শুনছনি। হতা কদিন খাইবা? একদিন। আর ইস্তার করবা গিয়া 10 দিন, 1 মাস বাদে। রসুল্লাহ রোজা রাখলা, এটার নাম মনে রাখিও, আরবি নাম হইল সৌমে ওয়েসাল। দুটো নামটা কিনা? সৌমে ওয়েসাল। রসুল্লাহ রাখলা। সাহাবা একরামে মনে করলা যে আমরা তো রসুল্লাহর ইত্তেবা করতাম, অনুসরণ করতাম, তাইলে আমরাও রাখি। তারাও রাখা আরম্ভ করছে। একদিন হতা খাইয়া 10 দিন বাদে ইস্তার। দেখো শুরু করি, দেখো এমন কেমন মজা লাগে। তো এমনি 2 দিন বাদে উঠছি ছোটান, সারা মসজিদে নববী গোড়াগড়ি ওরা লগে সের মাত নাই, খালি ফেটর মুখে অবস্থা কাহিল। আল্লাহ রসুল বাড়াইছেন হুজার শরীফতে বাড়াইয়া দেখেন নালিয়ে উঠল এইটারে অবস্থাটা কি হইছে বুঝই যায় তো। 2-3 দিন না খাইয়া তুমি খিতা করো। সাহাবা লাল ভাতারে হরি রইছেন। তারা জবাব দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনার সৌমে বেসাল রাখছেন, আমরাও আল্লাহ খাইছি, রোজা রাখতাম, আমরাও রাখছি সৌমে বেসাল। শুনিয়া রাসূলুল্লাহ তো খুশি হওয়ার কথা না যে আমার উম্মতে আমালাহান
চেষ্টা করে নাকি তা খুশি হওয়ার কথা নাই, উল্টা আরো গুছা করি দিলে গুছা করে হইলা আইয়ুকুম মিসলি, তোমরা আমার লাহান খেয়ে আসো, তোমরা মাঝে খেয়ে আসো আমার লাহান। ইউতিমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি, আমারে আমার আল্লাহ স্পেশাল পদ্ধতিতে খাওয়াইন, স্পেশাল পদ্ধতিতে পান করাইন। তোমরা আমার লাহান খেয়ে আসো। রাসূলুল্লাহ কইলে আমার লাহান কোনো মানুষ জোরে কইরা না বলে যার বিশ্বাস তোমার লাগানে হাত তুলিও না, নাইলে যারা বিশ্বাস হচ্ছে রসুল আমরা লাগান নাই মানুষ কিন্তু আমরার মতো আতল মনে রইব নি মাশাআল্লাহ। যে মুল্লা ওয়াজ হইব হইয়া থো থো আলহামদুলিল্লাহ। আমার রসুল কইছেন আইয়ুকুম মিসলি, আমার লাগান তোমরা খেয়ে আছো। মেয়েরাজ শরীফ গিয়ে কই আমার লাগান তারা তুই একবারটা মেয়েরাজ দাঁড়াবা। হ্যাঁ, ই মেয়েরাজ শরীফর আসল উদ্দেশ্য হইল দুনিয়ার মানুষের জানাই দেওয়া যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে তোমরা লাগান মানুষ দেখে রায়, কিন্তু আসলে এই আল্লাহর খাস একটা সৃষ্টি, আল্লাহর বিশেষ একটা সৃষ্টি, যারে আল্লাহ মায়া করতে করতে হাবিবুল্লাহ বানাইলেইছেন। তুই তাল্লা আন খোঁজ কিলাবে কোন ইনসাফে খোঁজ? কোরআন শরীফ পড়ো, তারা তো কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়ো। আল্লাহ তাআলা এই ও ব্যক্তি যার হতাহান যে শহর রসুল তাহন ও শহরের কসম করি আল্লাহ কথা কই জোরে ওরা সুবহানাল্লাহ। লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ও রাসূল আপনি যে শহর তা ওই শহরের কসম করি আমি আল্লাহ কইয়া। এই সমস্ত দলিল হল কোরআন শরীফ আসেনি না না? মেরাজ শরীফের ঘটনা নমাজরে আল্লাহ দিয়েছেন কথা আসা, কিন্তু বিষয়টা হইল ওখান যে মানুষের পরিষ্কার করে বুঝাইয়া দিলা যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খাস এক সৃষ্টি। এই সৃষ্টির মতো আর কোন সৃষ্টি হইতো যেরকম আর হইতো আল্লাহ আমরা তোমার হাবিবর আপনারা বুঝরাইনি মানতাম তো আল্লাহরে নাই নিবা, কিন্তু রাসূলুল্লাহ সম্পর্কে আল্লাহ কিতা কইছেন? কইছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলরে মানি লাইছে হে আল্লাহরে মানি লাইছে। আরো জোরে কইতে না সুবহানাল্লাহ। যে রাসূল মানছে হে আল্লাহ মানছে। এর লাগে আমি দুনিয়া ঘুরাইছি রে ভাই, একটা মানুষ হইছি না যে মানুষে আল্লাহর রাসূলরে মানছে অথচ আল্লাহ মানে না। আমার মা বুঝলে না, রসুলরে মানে আর আল্লাহ মানে না। আস্থা ওয়ার্ল্ডে একটা মানুষ দেখাইতে পারতেন না। আল্লাহ মানে অথচ রসুল মানে না, এরা মেলা মানুষ আছে। কথা আল্লাহ মানে রসুল মেলা মানুষ আছেন। ইহুদি হলে আল্লাহ মানে না নি, রসুল মানে নি। খ্রিস্টান হলে আল্লাহ মানে না নি, রসুল মানে নি। দেখছো কত মানুষ আল্লাহ মানরা বহু মানুষ আছে যারা রসুলুল্লাহরে মানে না। কিন্তু এর অপোজিট যে মানুষের রসুল মানছিলেন একজন মানুষ দেখাইতে পারতাই নাই যে মানুষ আল্লাহরে মানে না। রসুল মানি লাইছে এ আল্লাহ, ইহার আমি কই আল্লাহ না, কোরআন শরীফ আল্লাহ নিজে কইন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে মানুষের রসুল রে মানি লাইছে হে আল্লাহ মানি লাইছে। এর লাগে রে ভাই হল ইমান হইল সারা কলিমা পড়ার লাগে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া দম লইলে গো মুসলমান হইতো নাই। লগইয়া খাও লাগবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ইমানদার হইবাই, ও ইমান হইব। ইকান লম্বা আওয়াজ আমি আর দেয়ার নাই বাজু ভাই, আপনারা হইবা যে আমরা মেরাজ শরীফর রাইত ও আওয়াজ শুনলাম, আমরা ভাত রুটি চালমর ব্যবস্থা কিন্তু হইতো ওখান হই ওম শেষ করি। আর আপনারা জুড়ে হাসারের দিলে জানা হোক চাই ভাত রুটি খানি আর খার দায়িত্বে, আমরা দায়িত্বে না আল্লাহর দায়িত্বে? আরো জুড়ে হয়ে যায় খার দায়িত্ব। আল্লাহ আমরা রিজেক দিন নি না আমরা রিজেক ব্যবস্থা করি। হইবাই যাই তো কিনা আমি আলবাই বান্ধান বলাই এ না বউ। আল্লাহ কোরআন শরীফ কইছে নাই তোমরা খেত করো নি না আমি আল্লাহ খেত করি। এটা কোরআন শরীফ আয়াত নাই আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা খেত করো নি না আমি আল্লাহ খেত করি। আপনার আর বিশ্বাস তো হতো না যে আমি আলবাই জালবাই, আমি তো আমার হানির ব্যবস্থা করি। নাউজুবিল্লাহ। আপনার আতি কেন খাম করে রাতি কিতা করবা কেন দিন হেমনা করে কিতা করবা আটিয়া ছাড়াই এক কিচ্ছা করিয়া বাধ্য করি। আমার আমি জইনটা তো আসলাম বেটা ওয়াজ শুনছে মৌলানা সাহেব বলে ওয়াজ করছইন যে দুইও হান্দার দুই ফিরিস্তা আসইন আমল্য মারলে হইন কথা বানানি হলে বিশ্বাস আসেনি। ছোট বড় কোনটা মিসিং হয় না, সবটা লিখে রাখে। আখেরাতের দিন তারা আমরা সামনে আমল্লমা পেশ করবা, আল্লাহ আমরা সামনে আনবা। তাজ্জুব হইবা এই সময় যে দোয়াই আল্লাহর কোনটাও তো মিসিং হয়েছে না, হলতা লাগা হয়েছে। ই ওয়াজ শুনিয়া কইল দেখমু বড়ুয়ার দান লই মুগি বার মানুষের লই 10 মিনিট আমি 20 মিনিট আর যেমনে খামদল লইমু যাতা খাইয়া ফিরিস্তা বাগিবা বুদ্ধি করছে। হাসারি গিয়েও বন্ধ গিয়া 20 মিনিটের দাম লইছে রে বাবা লইয়া যেমনে সুন্দর তোলা মারছে মৃত্যু করে গেছে। কত বড় বার একটা কইছে ফিরিস্তাকে দাঁড়। এখন তো বারে সারে পড়িয়া উল্টা গই পা উল্টি গেছে। ডাক্তারা লইয়া আইসেন, ডাক্তারে কাঠি বান্ধি দিছে নাইনি 6 মাস বাদে খুলমু, তুমি 6 মাস পরে আইও। 6 মাসের লাগি তো আদায় ভাই দিছে নাইনি আর বার হইতো নি। 6 মাস পরে গেছে বান খুলছে, কাঠি খুলছে এক খোলা শেষ হইতে না হইতে হঠাৎ আবার টেড়ে গেছে। ডাক্তার কি তারে ও 6 মাসের ঘরে খুললাম অবস্থা সেম আরবার বান্ধে দিয়া কই আবার 6 মাস পরে তুমি আইবে খুলিয়ে দিব। পাঞ্চস নেই ফিরিস্তা খেদাইছে নি খান্দ থাকি। তার বাদে 6 মাস গিয়া আবার মারতে এমনি গেছে। 3 বার বান্দার ঘরে খুলিয়া তাতে হয় আর তোমার বাবা আপনার দ্বারা সম্ভব হইতো না, যাও তুমি বাড়িতে খেদাই দিস। কি তো হইতো খেদাইছে ফিরিস্তা। আমরা হাত 2 ফিরিস্তা আসেননি মনে রাখি হল ঢুকাই ঢুকাই যেখান করায় ওখানো আছে, যেখান দেখাইয়া করায় ওখানো। কোরআন শরীফ আল্লাহ কথা বর্ণনা করছেন যে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোনটা মিসিং হইতো না, সব লেখা আছে। এলাই হুঁশিয়ার মুসলমান ওগুলোরে আজ উচিত আছিল হৌদিকে কিছু ওয়াজ করার, কিন্তু আমার তৌফিকে দিল না। মেরাজের উপরে রইলাম। আজ যে ব্যক্তি যত বড় ভাগলি হোক আর যত বড় দাঁড়িয়ে হোক নাই নে, যদি হয় রসুল্লাহ তোমার লাহান আমার লাহান 10 জনের লাহান এক মানুষ তো বুঝিয়ে গো আবু জেহেলের দোলর নাকি দাওয়া সকল একমত আছো নি আমার লগে? আয় আল্লাহ আমরা তোমার রসুলের অনুসরণ করার তৌফিক দাও জোরে হোক আমিন। নবীর সুন্নত মানিয়া চলবাই তো ই নবী খালি নবী নাই রসুল রসুল নাই নি রসুলোর সুন্নত মানিয়া চলতায়। আল্লাহ আমরা রে আমলের তৌফিক দুঃখ। একটা বাচ্চা কোরআন শরীফের হাফিজ বানাইবে,
প্রত্যেকের অনুরোধ করি, আমি যেন যাই একবার অনুরোধ করি যে একটা বাচ্চা কোরআন শরীফের হাফিজ বানাইও। আর যদি বাচ্চাটা হাফিজ হয়ে যায় আর কোরআন শরীফের হালাল রে হালাল মানিয়া চলে, হারাম রে হারাম মানিয়া চলে, তা আল্লাহ বাচ্চাটারে বেহেশত দিবা, ওয়াদা করছেন এটা। আর কইছেন যে ও তার পরিবারের 10 জন মানুষ যারা লাগে দুজক ওয়াজিব হয়ে গেছে, ওলান 10 জন মানুষের সুপারিশ করে তুই বেহেশত লইয়া যা। ইলার একটা বাচ্চা আমরা রওয়া উচিত কিনি না? আরো জোরে হোক, একটা বাচ্চা আমরা রওয়া উচিত। বাচ্চায় চাও যদি এক বাচ্চা কোরআন শরীফ হাফিজ বানাইও, নেক আমলওয়ালা বানাই, ইগে আপনার জীবনটার দৈন্য করবো। বাইরে আমরা দুনিয়াত মুসাফির, আই যাচ্ছে খাইল নাই, সকল আমরা মরমু, আর মরার হলে কিবা যাইতে জহ, আমরা কিবা যাইতে বেশ। আর এই বাচ্চা এগুলো 10 জন দুজখী মানুষ যারা দুজখ ওয়াজিব হইছে, ওলান 10 জন মানুষের সুপারিশ করি হে বেশ চলিয়া যাইব। এর লাগে ইখানটা খেয়াল করি, সকলরে অনুরোধ করবো। আমরা নেগালারি এরিয়ার তো হাফিজি মদরসাও আছে, লাগে আমিও তো পড়েছি মঙ্গলবাজার হাফিজি মদরসা, তো এখন আসেনি, আছে একটা হাফিজ বানাইবে। আর আরো বুত্তা হইবার আছিল, শেষ কথা হইলাম, বাস্তাও যদি চাও তাইলে ও একটা পথ আছে, বড় সুজা পথ। আমার বাচ্চা আমার লাগে বেশ তো নিবার একটা ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ আমরা হলোর হুসরে ঠিক করে দেখুন, হোক আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আর কইলে বেশি গুণ হইতো না, বালা করে কইবার তৌফিক নাই, আর নাই তো আরো কইলাম মনে যে বাস্তায় যদি চাওতে বাবা একজন হুজুরের সংস্পর্শে তাকিও, এটা অনুরোধ। কারণ আল্লাহ নিজে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর মায়ার বান্দা হলো সঙ্গী হইয়া থাকো। সুবহানাল্লাহ কই জানেন? সুবহানাল্লাহ। মায়ার বান্দা খারা যারা আল্লাহ কোরআন শরীফ আউলিয়া আল্লাহ হইছে। কোরআনের ভাষা হইল আউলিয়া, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একদল মানুষ আল্লাহর আসেনি জমিনও, যারা কোনো ডর নাই, কোনো চিন্তা নাই, এরা বেহেশতি। এরা লোক যদি তাহতে কিয়ামতের দিন ওরার লোকে ডাকিয়া আপনারে ওটা উঠাইবা, আর এক লোকে হল বেহেশত যাইবে। কোনো অলির সংস্পর্শে থাকতায় আমরা ফার্সি এক শের পড়তাম, রুগল আমরা যে সাহবতে সালেহ তোরা সালেহ কনত, সাহবতে তালেহ তোরা তালেহ কনত। বাদ সংস্পর্শে মানুষ বাদ হয়ে যায়, আর বালা সংস্পর্শে বাদ মানুষও ভালো হয়ে যায়। আল্লাহ হলের এই সমস্যা দান করুক। আমি অনুরোধ করে গেলাম, আমারে যে আর পাইলাম তো না, আমারও তো বয়স হয়ে গেছে, তারপরে শরীর সাংঘাতিকভাবে রোগাক্রান্ত হয়ে গেছে। আমি যে আবার ফিরে আইতাম পারবো আশা নাই, কারণ বহুত দূর থাকি তো আইসি ও হতার লাগে যে হলর একটু দেখিয়ে যাইতাম। দেশ মানুষ সঙ্গী হইয়েন না, যারা এগুলো আইসলাম সেও নাই, সকলকে সঙ্গী। তো আমি মাটি গিয়ে দেখি, গাঁও দেখি, রাস্তা দেখি, আমার ভালো লাগে, ও লাগে আইসি। ও অবস্থায় আমি আসি বুঝাই, আর আপনারা আমার লাগিও দোয়া করবা, আল্লাহ আমার খাতেমা বিল খয়ের কর্তা কিতা কইছি। আর যদি হুনো দুদিন মারা গেছি, তো মর্ম তো কোনো সন্দেহ নাই, কোন দিন মর্ম এখনো জানি না। তো আমি খুঁজা গেছি, যদি আমেরিকাতেই মরিতে আমার লাশটা বাংলাদেশে হটাই দিও। আপনারা আমার জনজাতকে শরীর হইয়া অনুরোধ হইতাম পড়তাম পারিনি না। না, আল্লাহ যদি খবর দেয়, আপনারা জানুন যে আমি মরি গেছি, জনজা ওরতে আমার জনজা খানকা শরীর হইয়া আমার লাগে দোয়া করতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। জোরে পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
আল্লাহুম্মা ইয়া রহমান ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম নাতুবু ইলাইকা ইয়া আল্লাহ মিন জামিল মুআসি কুল্লিহা। ইয়া আল্লাহ, জীবনে যা গুনাহ করছি সারা গুনার উপরে শর্মিন্দা হইয়া আমরা মেরাজ শরীফের পবিত্র রাইতে তোমার দ্বারা ভিক্ষা চাইয়ার ইয়া আল্লাহ আমরার জীবনের সব গুনার মাফ করে দেও আল্লাহ। আমরার গুনার ভর্তাকে তোমার কুদরত দিয়ে বাঁচাইয়া রাখো। আমরা তুইয়া যারা কবরবাসী বনিয়ে গেছেন তারার খবরে বেশ তোর বাগান বানাই দেও। খাস করিয়া আমার মা বাবার রহম ফরমাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়াগফির লিআসাতিযাতিনা ওয়া লিমাশাইখিনা। আয় আল্লাহ আমরার উস্তাদরে মাফ করে দেও, আমরার পীর মুর্শিদরে দরজাত বুলন্দ করে দেও। ইয়া আল্লাহ আমরা আকরাবা দেশে বিদেশে যে যেন আছেন সবরে মাফ করে দেও। আল্লাহ আমরা দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় তোমার মায়া না বানাইয়া মারিও না রে আল্লাহ। আমরা খাতেমা বিল খায়র করে দিও আল্লাহ। ইমানের সাথে আমরা মওত নসিব করিও আল্লাহ। আমরা বিবি বাচ্চা কবুল ফরমাও আল্লাহ। আমরা আওলাদ ওগুলোরে নেককার বানাই দেও, আমরা লাগি বেহেশতের জরিয়া বানাই দেও। হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ আমরা আওলাদরে আমরা লাগি সাদাকায়ে জারিয়া বানাও। ইয়া আল্লাহ আমরা প্রত্যেকের পরিবারও একটা বাচ্চা কোরআনে হাফিজ বানাইয়া দিও আল্লাহ। ইয়া আল্লাহ আমরা বিমারি ওর শিফা চাই, আর আমরা শিফা এনায়েত ফরমাও। ও আল্লাহ বিমার তো তোমার হুকুমে হয়, শিফাও তোমার কুদরতে হয়। আমরা তোমার শিফা দিয়া সাহায্য করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমরা বহু বিমারি বন্দা হলে দোয়া চাই রে মাহবুব। শরম করে মানুষে আমরা গেছে দোয়া চাই। ইয়া আল্লাহ তোমার কুদরত দিয়ে তার শিফা এনায়েত ফরমাও। মুসিবত যাদের মুসিবত দূর করি দেও, হাজতমন্দের হাজরাতে পুরা করি দেও, বেরোজগারির নেক রুজি এনায়েত করি দেও। দিন ও দুনিয়ার বালাই আমরা এনায়েত ফরমাও আল্লাহ। হার মন কোন আশা তুমি জানো, থামামর দিলের আশারে পুরা করি দেও। আমরা অনেকের বন্ধু বান্ধব বিদেশ অবস্থান হররা আল্লাহ, ইদারে তুমি সেহেত তন্দুরস্তির সাথে রাখো। আয় আল্লাহ হালাল রুজি করার তৌফিক আমরা সবাই দান করে দাও আল্লাহ। আমরা জান মাল বিবি বাচ্চা ইজ্জত আবরু সব তোমার দরবারে পেশ করে দিলাম। মেরা শরীফ রাইতে আল্লাহ তোমার খাস মায়ার একটা রাইতে আমরা রে ই রাত্রে খালিয়াতি ফেরাইয়া দিও না। তোমার দরবার থেকে আমরা ভিজা গেলে আর যাইব কই? খেয়ে আছে আমরা রে আর সাহায্য করবো, খেয়ে আছে আমরা দরদি ও আল্লাহ। তুমি ছাড়া আমরা দরদি আর খেউ নাই। আপনারা খালিয়াতে ফিরাইয়া দিও না। আপনার দোয়াটারে কবুল করিলাও আল্লাহ। এই মহফিলটারে কবুল করিলাও আয় আল্লাহ। মহফিলের দিলর মানুষের দিলর ভিতরে খিতা গুজরে তুমি বলা জানো। তামামর দিলে নেক বানাই দেওয়ার পুরা করি দয়া। সফর দম্বা তু মায়ায় খেসরা তুদানি হিসাবে কমো বেসরা। ইলাহি বহকে বনি ফাতেমা কেবল কৌলে মা কুনম খাতেমা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin waj'al akhira kalamina indal mauti shahadatan la ilaha
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু